হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের ঘরোয়া পদ্ধতিতে বর্ধমানের সীতাভোগ করে দেখাবো। এখানে আমি 500 গ্রাম মতো দুধ নিয়েছি এবং দুধটি ভালো করে গরম করে নিচ্ছি। আমি আগে থেকেই একটা বাটিতে লেবুর রস গেলে রেখে দিয়েছিলাম। দুধটা আমার ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আগে থেকেই যেই লেবুর রসটা রেখে দিয়েছিলাম আমি ওটা ওর মধ্যে দিয়ে দেবো। লেবুর রসটা দেওয়ার পরে দুধটি ভালো করে ছানা কেটে গেছে। আমি ওই ছানাটি একটি জায়গায় তুলে রেখে এখানে আমি ছানাটি ভালো করে ছেঁকে নিয়ে ঠান্ডা জলের সাহায্যে ছানাটি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি ওই ছানার সাথে এক বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দেব। এরপর আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব যেন দানা দানা না থাকে। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে ওটা ভালো করে মাখিয়ে নেব যেন খুব একটা পাতলা না হয়ে যায়। খুব একটা টাইট করে মাখলে হবে না, একটু পাতলা করে মাখতে হবে। এরপর আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে আমার সীতাভোগ করার কোনো যন্ত্রপাতি নেই বলে এখানে আমি আদা বাটার এই যন্ত্রটি দিয়েই সীতাভোগটি তৈরি করব। দেখুন বন্ধুরা, তেলের ওপর কেমন সীতাভোগ শেপ হয়ে ঝরে ঝরে পড়ছে। এখানে আমরা সীতাভোগটি খুব একটি লাল করে ভাজবো না, একটু সাদা সাদা করেই ভালো করে ভেজে তুলে নেব। এখানে আমার সব সীতাভোগগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওটা একটা জায়গায় তুলে নিচ্ছি। এখানে আমি 2 কাপ মতো চিনি দিয়ে দেব, 2 কাপ মতো জল দিয়ে দেব। আর কেটে রাখা একটা লেবুর রস ওর মধ্যে দিয়ে দেব। এখানে আমি লেবুর রসটি ব্যবহার করেছি কারণ যে চিনির রসটা আমি করছি সেটা খুব পরিষ্কার হবে। আমার চিনির রস তৈরি হয়ে গেছে। এবার আমি ওই চিনির রসের মধ্যে ভেজে রাখা সীতাভোগগুলি দিয়ে দেব। এরপরে আমি সীতাভোগটা 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের সীতাভোগ তৈরি হয়ে গেছে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।